আচ্ছা, আপনি যদি বিয়ের পরে জানতে পারেন আপনার হাসব্যান্ড পরকীয়া করে, তো আপনি কি করবেন? আমি বিয়ের ১ মাস পরে জানতে পারলাম আমার হাসব্যান্ড পরকীয়া করে। আমি ভাবলাম ওকে জিজ্ঞাসা করি, তাই একদিন রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "তুমি কি করছো এসব? আমার সাথে কেন এরকম করলে?" ও আমাকে জানায় যে, "দেখো, আর আমার হচ্ছে যে ওটা ৮ বছরের রিলেশনশিপ, আর ও হচ্ছে হিন্দু আর আমি মুসলমান, তাই আমরা দুজন বিয়ে করতে পারিনি।" তো আমি বললাম, "ওকে, তাহলে আমার সাথে কেন বিয়ে করেছো?" তো ও আমাকে জানায় যে, "আমার বাবা-মার তুমি অনেক পছন্দ, তাই আমি তোমাকে বিয়ে করেছি।" তো আমি বললাম, "তুমি তো আমার এভাবে জীবনটা নষ্ট করতে পারো না।" তাই আমি বললাম, "চলো আমরা ডিভোর্স নিয়ে নিই।" ও বলল যে, "না, আমি ডিভোর্স নেব না। আমি তোমার সাথেই সংসার করব। ওর সাথে আর কোনো রকম রিলেশনশিপ রাখবো না।" তো আমার হাসব্যান্ডকে দেখতে আমার সেরকম কিছু করে না। তারপরে দেখলাম যে মেয়েটা বারবার ফোন করে, মেসেজ করে। তখন আমাকে জানায় যে ও আমাকে ব্ল্যাকমেইল করতেছে যে, "আমার সাথে কথা বলতে হবে। তুমি এভাবে চেঞ্জ হয়ে যেতে পারো না। আমাদের ৮ বছরের রিলেশনশিপ এভাবে শেষ হতে পারে না।" আমি অনেক ঠান্ডা মাথায় ভাবলাম যে, না, মেয়েটার সাথে আমার দেখা করা উচিত এবং সামনাসামনি কথা বলা উচিত। তো আমি আমার হাসব্যান্ড ডিসিশন নিলাম যে ওর সাথে দেখা করব। ১ম এ তো আমার হাসব্যান্ড রাজি হচ্ছিল না ওর সাথে দেখা করার জন্য। তো আমি গেলাম ওর সাথে। জিদ করেও আমি গিয়েছি দেখা করার পর। দেখা করার পরে যে আমাদের মধ্যে অনেক গন্ডগোল হয়েছিল, অনেক কিছু হয়েছিল। তারপরে মেয়েটা আমাকে বলল যে, "না, আমি কথা বলব ওর সাথে। আমি কথা না বলে আমি থাকতে পারব না।" তো মেয়েটাকে আমি বললাম যে, "তুমি যদি কথা বলতে চাও তাহলে তুমি বিয়ে করে নাও।" ও মেয়ে বলতেছে যে, "আমি বিয়ে করতে পারব না উনাকে, কিন্তু আমি ওর সাথে কথা বলব।" আমি বললাম, "এটা কোনোদিনই সম্ভব নয়। হয় তুমি ওকে বিয়ে করে নাও, না হয় আমাদের বাসা থেকে তুমি চলে যাও।" এটা অনেক কান্নাকাটি করতে এসে বলছে যে, "না, আমি বিয়ে করতে পারব না, কিন্তু আমাকে কথা বলতে হবে। আমার যতদিন না বিয়ে হচ্ছে।" আমি বললাম, "এটা কোনো মেয়েও চাইবে না যে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক।" এরপরে মাঝে আমাদের অনেক গন্ডগোল, অনেক কান্নাকাটি হওয়ার পরে আমরা ভাবলাম যে ফাইনালি ডিসিশন নিলাম যে ও আর মেয়েটা আমাদের লাইফে আসবে না, আমাদেরকে সুখে সংসার করতে দিবে। তারপরে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। তারপর জানতে পারলাম আমি মা হয়েছি। তো মা হওয়ার সুখটা বেশিদিন ছিল না। তারপরে মিসক্যারেজ আমার কিভাবে হয়ে যায় আমি টেরও পাইনি বা বুঝতেও পারিনি। তো অনেক কান্নাকাটি করেছিলাম। আমার হাসব্যান্ডও অনেক কান্নাকাটি করেছিল। আমার হাসব্যান্ড বলেছে, "আমি যত পাপ করেছি সেই পাপের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে।" আমি বললাম, "এরকম কিছুই না। আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবে। তুমি শুধু তওবা করে নিবে।" তারপরে আলহামদুলিল্লাহ ৩ মাসের মাথায় আবার জানতে পারলাম আমি মা হয়েছি। তো তো প্রত্যেকটা মেয়ের জীবনে এই খুশিটা কত বড় খুশি সেটা মেয়েরা ছাড়া আর কেউ বুঝবে না। তো আমার ফ্যামিলি থেকেও অনেক খুশি ছিল আলহামদুলিল্লাহ। আমি সেদিন যদি ডিভোর্সের ডিসিশন নিয়ে নিতাম তাহলে আজকে জানতাম না আমার জীবনটা কী হতো। তো যারা ভাবছেন যে ডিভোর্স নিয়ে নেবো, আচ্ছা ডিভোর্সটা কি সবকিছু? আপনারা একবার ভেবে দেখবেন বা একবার সুযোগ দিয়ে দেখবেন। যদি সুযোগের সদ্ব্যবহার করে তবেই না হয় ডিভোর্স দেবেন। কিন্তু একবার হলেও সুযোগ দেওয়া উচিত।